গ্লোবাল সুমুদ ফ্লোটিলা গাজাগামী মানবিক সাহায্য বহর যা নিয়ে বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছিল তা আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী। আটক হয়েছেন আন্তর্জাতিক কর্মী, যার মধ্যে সুইডেনের পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গও রয়েছেন। My name is Greta Thunberg. I'm a citizen of Sweden. If you are watching this video, I have been abducted and taken against my will by Israeli forces. মাঝ সমুদ্রের এই খবর আবারও ঝড় তুলেছে বিশ্বজুড়ে। চলুন জেনে নিই গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সম্পর্কে এবং কি ঘটেছে বুধবার রাতে। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মূলত সমুদ্রপথে গাজায় ত্রাণ পৌঁছে দেওয়ার একটি বৈশ্বিক প্রচেষ্টা। ফ্লোটিলার প্রথম বহর আগস্টের শেষে স্পেনের বার্সেলোনা থেকে যাত্রা শুরু করে। এরপর সেপ্টেম্বরে তিউনিসিয়া, ইতালির সিসিলি ও গ্রিসের সাইরাস দ্বীপ থেকে আরও নৌযান যুক্ত হয়। আয়োজকরা বলছেন এটাই সবচেয়ে বড় প্রচেষ্টা গাজার নৌ অবরোধ ভাঙার। ফ্লোটিলায় আছেন সুইডিশ জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ, নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডোলা ম্যান্ডেলা, বিভিন্ন দেশের সাংবাদিক, আইন প্রণেতা, চিকিৎসক, ধর্মীয় নেতা ও মানবাধিকার কর্মীরা। ফ্লোটিলায় রয়েছে 50টি বেসামরিক নৌযান এবং প্রায় 44টি দেশের 500 জন মানুষ। এই ফ্লোটিলায় বাংলাদেশি হিসেবে আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। ফ্লোটিলা আয়োজকদের দাবি অনুযায়ী বুধবার রাতে আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি নৌবাহিনী অভিযান চালায়। গাজার উপকূল থেকে প্রায় 70 নটিক্যাল মাইল দূরে তারা অন্তত 13টি জাহাজ আটক করে। এই সময়ে জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করা হয় এবং সিগন্যালে জ্যাম তৈরি করা হয়। বিস্ফোরণের শব্দ শোনা গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে তারা জানিয়েছেন ভয় দেখিয়ে তাদের দমানো যাবে না। 2 অক্টোবর কনফারেন্স ফ্লোটিলা থেকে বলছি, শহীদুল আলম। আমরা গতকালকে ঝড়ের ভেতর দিয়ে গিয়েছিলাম, কিন্তু এখন ঝড় কমেছে। ক্যাপ্টেন দ্রুত জাহাজ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঝড়ের আগে যাওয়ার জন্য। আমরা সুমুদ ফ্লোটিলার শেষ অংশে, এর আগের ফ্লোটিলাগুলি ইতিমধ্যেই গাজার কাছে চলে গেছে। সামনে যেগুলি ছিল সেগুলিকে গত রাতে ইসরায়েলি হানাদাররা আক্রমণ করেছিল, কিন্তু আমরা এখনো সেই জায়গায় পৌঁছাইনি। গতকালকে সমুদ্রে একটা তুরস্কের নৌজাহাজ আমরা দেখেছিলাম, কিন্তু সেটা দূরেই থেকেছিল। আজকে কারা আমরা জানি না, কিন্তু আমরা ক্রমশ কাছে যাচ্ছি। আমরা অবশ্যই সেখানে পৌঁছাবো এবং ইসরায়েলের আক্রমণের কারণে আমরা কোনোভাবেই পেছনে যাব না। এখনো সমুদ্র উত্তপ্ত, এখনো ঝড়ের আশঙ্কা রয়েছে, বিদ্যুৎ থেমে গেছে, বৃষ্টিও সকালে থেমে গেছে, কিন্তু আমরা আমাদের মতন চলছি। শহীদুল আলম বলছি, গাজার পথে। আটক হওয়া কর্মীদের মধ্যে স্পেন, ইতালি, তুরস্ক সহ 37টি দেশের নাগরিক রয়েছেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে গ্রেটা এবং তার দল নিরাপদ আছেন এবং বন্দরে নিয়ে যাওয়া হচ্ছে। ইসরায়েল পরিষ্কার জানিয়ে দিয়েছে তারা ফ্লোটিলা গাজায় পৌঁছতে দেবে না। তাদের দাবি এটি বৈধ নৌ অবরোধ ভাঙার চেষ্টা। এছাড়া প্রমাণ দেখানো না হলেও কিছু আয়োজকের সঙ্গে হামাসের যোগসূত্র থাকার কথাও বলেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন সহ বিশ্ব নেতারা বলছেন আন্তর্জাতিক আইনে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং যেন কোনো সহিংসতা না ঘটে তা দেখতে হবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট সরাসরি আহ্বান জানিয়েছেন নৌবহরে থাকা 500 মানুষের জীবন রক্ষার জন্য। সব চাপ ও হুমকি সত্ত্বেও ফ্লোটিলা এখনো গাজার উদ্দেশ্যে এগিয়ে চলছে। আগামী কয়েক ঘন্টা বিশ্বজুড়ে নজর থাকবে এই মানবিক মিশনের উপর।